হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সরস্বতী পুজোর দিন কিন্তু অঞ্জলি দিয়ে চলে গেলাম হচ্ছে ওই জগন্নাথ হলে। তা জগন্নাথ হলে যে দেখি যে জম্মের বিড় ঠেলে কোনো রকমে ঢুইলাম। ঢোয়ার পরে দেখি যে এনতে আস্তে আস্তে এই বড় যে সরস্বতীটা ছিল ওই জগন্নাথ হলের পুকুর পাড়ে, সেই সরস্বতীটা দেখছিলাম। আর একটু সমালোচনা করছিলাম যে যে আগেরটার সেই এইটা আগেরটারও বেশি। এবারে মুখটা সুন্দর হয় মানে সবই ইও না, হাতটা তো এত ক্লিয়ার না। এবারে সেটা আগেরটা সুন্দর আছে, আগের বারটা সেই সেরা। তারপরে দেখো এই যে আবার একটু জুম সাইডে দিয়ে ভিডিও করতেলাম। ওই তারপরে হচ্ছে ওই জায়গাতে চলে আইলাম এই যে শিব মন্দিরই আমি আর উঠার চান্স পাইনি। দেখো কি ভিড়, আর সে মেলা ভিড় ছিল বলে আমি আর উঠিনি ভিড় ঠেলে। তারপরে কিন্তু দেখো এই যে চলে আইলাম মণ্ডপে সন্ধ্যা হতে এইটা ছিল প্রথম সরস্বতী দেখা। তা আমি সব প্যান্ডেলগুলোর নাম মনে নেই বুঝ, এই জন্যই আর করতে পারলাম না। তারপরে হচ্ছে এই যে গীতা দেখছিলাম একটু দোকানেতে, এই হচ্ছে মাঠে ঢুকতেছি কিন্তু এই যে সেই বড় বৌদ্ধর যে মূর্তিটা, সেই বড় বুদ্ধ মূর্তিটা আজকে তোমাকে হচ্ছে এক ঝলকে মানে মাঠের মধ্যে যত সরস্বতী পুজো হয়েছে সব আজকে দেখায় দেবো। দাও সবার অলরেডি ভিডিও পোস্ট করা হয়ে গেছে, কিন্তু আমি যে আলছে তা আমার ভিডিও পোস্টের মানে যেদিন আমি ভিডিও করে নিয়ে আইছি সেই দিন আমি কিন্তু ক্যাপকাটে দিয়ে এডিট করার জন্যই ফেলাইছি। তা এই ভয়েস দেবো, ভয়েস আর দিয়ে পারিনি। তাও আমি হচ্ছে তোমাকে সবগুলো ভিডিও আমি এক ধাক্কায় দেখাই দিচ্ছি। আর এত পরিমাণে ভিড় ছিল, আমি সঠিকভাবে যে ভিডিওগুলো করেছি মানে কোনো রকমে করে নিয়ে চলে আইছি। তা কিছু মনে করে না। আর যে সমস্ত দিদি টিদিকে এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে প্লিজ কেউ হচ্ছে বাজে মন্তব্য করে না। আমি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করিনি। আমি ভিডিও করছিলাম, তার মধ্যে হঠাৎ করে তোমরা আমার ক্যামেরার মধ্যে চলে আইছো। তো তোমাকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কেউ কোনো বাজে মন্তব্য করে না কিন্তু, ঠিক আছে? দেখো এই যে এই কিন্তু আরেকটা সরস্বতী মা চলে আইছে। আর কি কবরে ভাই যে ভিড় ছিল, আমি মানে ধাক্কার ফার হয়ে যাচ্ছিলাম যে কোন জায়গায় চলে যাচ্ছিলাম এক এক ধাক্কায়। তা কি কব, মানে জম্মের ভিড় হয়েছে এইবার। আমি মনে করিলাম এইবার মনে হয় ভিড় হবে না। তা দেখো এই যে কিন্তু হলে দেখো এই যে জগন্নাথ হলের মাঠের অবস্থা, মানে ঢাকা শহরে এত মানুষ পুজো দেখতে বেরোয় তা কল্পনা করার বাইরে। দেখো কি পরিমাণে মানুষ। আমার কিন্তু এই যে গত বছর ইসলামী ইতিহাসের ও সংস্কৃতির থিমটা ভালো লাগিল, এবারেরটাও কিন্তু বেশি ভালো লাগিছে। দেখো কি সুন্দর থিম দিয়ে সাজাইছে ইসলামী ইতিহাসের ও সংস্কৃতিটা। তারপরে দেখো এই যে আর একটা, হ্যাঁ মানে এরকমভাবে আমি সব কয়টাই কিন্তু হচ্ছে আর কি ঘুরে ঘুরে দেখেছি। তো সব ডিপার্টমেন্টগুলোর নাম আর কি আমি ওরও করে দিইনি। তা তুমি হচ্ছে ওইটা আর কি আমার একটু ইন্টারেস্টিং জায়গা, তো এই জন্য ওই ইসলামী ইতিহাসেরটা গত বছরেরটাও মনে আছে, এই বছরেরটাও মনে আছে। গত বছর আরও ভালো একটু ভালোভাবে ভিডিও করতে পারিলাম। তা এইবার ভিডিও করতে আমার ঝামেলা হয়েছে। সন্ধ্যের পর ঢুকিলাম, তো বিকেল টাইমই গেলাম যে যাইয়ে দিনের আলোতে ছবি তুলবো কয়েকখান। তারপরে তো ছবি তোলার পরে ইহতি সন্ধে হয়ে গেলো। দেখা এই যে সন্ধ্যের লাইটিং শুরু হয়ে গেছে। এইটা কিন্তু ছিল কিউট সরস্বতী, সেই মানে এআই টাইপের যে সরস্বতীটা, তাই ভালোই লাগছিল। তা এই বছরের থেকে আমরা যারা গেলাম সবাই মিলে মানে সমালোচনা করছিলাম যে আগের বছরেরটা আরও বেশি সুন্দর হইলো, মানে আগের বছরের মূর্তিগুলো, কিন্তু এই সরস্বতীটা না জম্মের কিউট হয়েছে। তারপরে দেখো এই যে মানে কি সুন্দর করে সাজাইছে। তো তোমাকে হচ্ছে আমি ডিটেলে দেখাচ্ছি না, আমি এক ঝলকে সমস্ত হলগুলো দেখাবো, সেই জন্যে আর কি করেছি। তো দেখতে থাকো। আর মানে কি কব আর, আমি মাঝে মাঝে কি কব তোমাকে ভেবে পাইনি। দাও এই থিমটা আমার ভালো লাগিল বুঝছে, এই যে এই সরস্বতী থিমটা অত ভালো লাগেনি, কিন্তু মূর্তিটা খুব ভালো লাগিল। সেই জন্যই তোমাকে একটু দেখালাম আর একটু বেশি এড়ে দেখো এই যে এরা কিন্তু নাচতিল। তা গত বছর আমি যাই হচ্ছে একটু নাচতে পারিলাম। তা এই বছর আছে ওই দাদারা ছিল না, এই জন্যে আমিও আর ঢুইনি। আর বিড়ির মধ্যে ভালো ঠেকছিল না। দেখো এই যে দিদিরা খুব সুন্দর নাচছিল। তো তারপরে দেখো এই নাচ দেখতে কিন্তু আমি ওই জায়গায় দাঁড়াইলাম। তা এক ধাক্কায় কর্নে যে নাচেতে আমি সরিয়ে চলে আইছি, তা ঠিক হয়নি। আমরা 4-5 জন হচ্ছে একসাথে গেলাম। তা আমরা 4-5 জন ছিলাম একসাথে, কর্নে আমাদের মধ্যে লোকজন চলে আইলো। তা আমরা নিজেরাও জানি না, এসে দেখি যে একজন একজন হনি
কারণ আমার তো ফাঁও চলে জম্মের চলা, আমি তো মানে নাফাতি সবার আগে দেহেটে অভিষেক দা আর আমি ছিলাম, আর ছিল তপেশ। তা সবার আগে দেহেটে কিন্তু ওই প্যান্ডেলের ভারী যেয়ে দাঁড়াইছিলাম, তারপরে সবাই গেইলো। তা দেখা এই যে নাচছিল, নাচ টাচ দেহে টেহে আমি কিন্তু এই যে ধাক্কায় যাচ্ছিলাম, আমার আটা না কিনি বেশি, মানে আমি একটু উপরের দিকে উঠি, উঠার পরে তো হচ্ছে খানিক দূর চলে যাই। ও এর মধ্যে আবার অভিষেক দা কি এরিল, অভিষেক দা আবার একটু ডাক বাজাতিল, ডাক বাজানো, আমি আবার একটু ডাক বাজানোটা ভিডিও করে দিলাম, তা অভিষেক দা পোস্ট করেছে, তা আমি আর ওই ক্লিপটা নিতে পারিনি। এটাও নৃত্যকলা বিভাগের প্রতিমাটা, এটাও সুন্দর দেখা দিল। হ্যাঁ, মা সরস্বতী যে নৃত্যর মানে ওডিসি নৃত্যর যে পোশাক টোশাক আছে ওই পরেছিল, বেশ সুন্দর। এই থিমটা আমার বেশ ভালো লাগিল, কলকাগুলো খুব সুন্দর করিল, আর যে পেইন্টিংগুলো ছিল সেইগুলো সুন্দর ছিল। আর দেখো এই যে রিক্সা পেইন্টিং করিল, এটাও খুব ভালো লাগিল প্যান্ডেলটা। একটু প্যান্ডেলগুলো বেশ ভালোই ছিল, কিন্তু মানে সব মিলে খুবই ভালো লাগিছে। আর এবছর মেলা মানুষ হয়েছে গত বছরের তুলনায়, তাই গত বছরের ভিডিওটাও দেখে নে যে গত বছরে কেমন মানুষজন ছিল। এই সরস্বতীটা কিন্তু আমার খুবই পছন্দ হইলো। তারপরে দেখো আরও সব আস্তে আস্তে দেখাচ্ছি ঘুরে ঘুরে, কিন্তু আমি অনেক দূরে থেকে ভিডিও করতে আইসে বুঝছো। দেখো এই ন্যাচারাল প্যান্ডেল এইটা আমার জমের ভালো লাগিল, একটু দূরিত্বে ভিডিও করতে আইসে তো এই জন্যে আর কি ঝামেলা হয়ে গেছে। এই সরস্বতীটা ছিল একটি ইউনিক ধরনের, মানে খুব সুন্দর ইন্ডিয়ান প্যাটার্নের ছিল, বেশ পছন্দ হইলো। আর দেখো ইন্ডিয়ার থেকেই এই যে সাজ টাজগুলো আনিল, মণিপুরি সাজ মনে হয় এটারে কয়। ফিজিক্স ওয়ালারা কত সুন্দর সাজাইলো দেই, এরা কিন্তু ওই যে সেই আবহাওয়া মাপা যন্ত্রণা কি একটা বানাইলো। রসায়ন বিভাগের মানুষজন তো রং নিয়ে এত খেলা খেলিছে, এগে প্রতিমাটা আবার কিন্তু মাটির ছিল না, এটা সম্ভবত হচ্ছে ওই ককশিট টিট দিয়ে বানানো ছিল। তারপরে দেখো এই যে আমরা কিন্তু আস্তে আস্তে বেরোয় আসার দিকে, মানে এমনি পুজো শেষের দিকে চলে আইছে বুঝছো। এ দেখো এই কলকাটাও জম্মের সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে আস্তে আস্তে কিন্তু আমি কি আলছি, আমার এখনই হাই চলে আসতেছে তোমাদের সাথে কথা কতি কতি। আলসেমতি করতে করতে তোমাকে এই সরস্বতী পুজো গেছে সেই কত 23 তারিখে না 22 তারিখে, আর ভিডিও দিচ্ছি আজকে, তা কিছু মনে করে না। আর হচ্ছে দেখো এই সরস্বতীটা ভালো দেখা দিল। তা এই যে তোমরা কিন্তু আবার করে না বুঝছো, দেখো অনেকে আবার বাজে কমেন্ট করবা না, এই ও কি এডিছে কি কথা করছে। এই দেখো এটা হচ্ছে একেবারে আমাকে বাগেরহাটের আঞ্চলিক ভাষা বুঝছো, আমরা বাড়ি কিন্তু এই ভাষায় কথা কই, আর জানে এই যে এই শহরে আসি ঢাকায় আসি তখন আবার কিন্তু এরকমভাবে কথা বলি যেন কেউ বুঝতে না পারে যে আমরা কোথা থেকে উঠে এসেছি। কিন্তু আমরা যে গ্রামের মানুষ, আর আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে ঐতিহ্যটা আছে, আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ তো এইটা ভুলতে মানে করতে চাইনি। এই জন্যে কিন্তু আমি ফেসবুকে সবসময় তোমাদের সাথে ওই আমার ওই ইসির ভাষায় মানে গ্রামের ভাষায় কথা কই। তোমরা ভাইবে না যে আমরা হচ্ছে আনকালচার্ড না, কিন্তু আমাদের কালচার আছে। তারপরেও কি নিজের যে মাতৃভাষাটায় কথা কতি কিন্তু মানুষ বেশি ভালোবাসে, তাই আমি তোমাদের সাথে আমার মাতৃভাষাটা শেয়ার করি। অনেকে আবার এসে বাজে কমেন্ট করো যে কী ধরনের ভাষা। তা তোমরাও কিন্তু হচ্ছে ওই বাড়ি যখনই যাও তখনই ওই ভাষায় কথা কও, আর আমি আমার এই কন্টেন্টে আমার হচ্ছে এই নিজের ভাষায় ভয়েস দিতে ভালো লাগে, তাই এই ভয়েসগুলো দিই। তো কেমন হয়েছে দেখো। আর তোমাকে এক ঝলকে জগন্নাথ হলের সব পুজো দেখাই দিলাম। আমরা কিন্তু জগন্নাথ হলেতে বেরোয় গেলাম সেই হচ্ছে তোমার ওই যে কিছুক্ষণ রমনা কালীবাড়ি। তা রমনা কালীবাড়ি পর্যন্ত বাইরে রাস্তায় এত ভিড় আমি যে একটু ভিডিও করব তার কোনো সুযোগই পাইনি। দেখো এটা বিশ্ব ধর্ম সংস্কৃতির প্যান্ডেলটা ছিল, প্যান্ডেলটা খুবই চমৎকার হয়েছে, পিছনের পেইন্টিংগুলো অনবদ্য সুন্দর হয়েছে, প্রতিমাটাও সুন্দর হইলো। তবে এই পুজোটা একটু সাদামাটা ছিল, খুবই ভালো লাগিছে। তারপরেও মানে আমার এই সাদামাটা জিনিস বেশি পছন্দ হয়, ওই চাকচিক্য আমার পছন্দ হয় না অতটা। দেখো কত সুন্দর করে করেছে। তারপরে এই যে আস্তে আস্তে আমি কিন্তু পুজো শেষে চলে আইছি। দেখো এই যে আর মানে একটা না দুটি প্যান্ডেল ছিল, সব কটাই তুলিলাম। তো সবাইরে সরস্বতী পুজোর শুভেচ্ছা। দেখো এই পুজো কিন্তু আমার হচ্ছে দেখা শেষ, আমি আস্তে আস্তে বেরোয় আসতেছি। তো এটা ছিল সেই ইস্কনের ওই এই মূর্তিটা, ওই নেতাই গোবিন্দর মূর্তিটা। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর এটা ছিল হচ্ছে উপাসনালয়ের পুজো, উপাসনালয় জম্মের ভিড় ছিল, ভিতরে আর যাতে পারিনি, ওই দূরিতে দেখাই দিলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপরে চলে গেলাম কিন্তু হচ্ছে
ইসি ওই কি যেন বেরোনোর সময় ওরে বিড়ি চোটে আমি এক ধাক্কায় বেরোয় এলাম। দেখো এই যে রাস্তার ভারিতে তোমাকে একটু জগন্নাথলের ভিতরটা দেখালাম কেমন দেখাচ্ছে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা, আর নতুন নতুন কোনো জায়গায় গেলে অবশ্যই তোমাকে ভিডিও দিবানি, তা নিয়ে চিন্তা করে না। আর প্লিজ কেউ বাজে বাজে কমেন্ট করে না। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।